আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত দর্শক মণ্ডলী, এই পবিত্র রমজান মাসের শুভেচ্ছা নিন। এই রমজান মাস সিয়াম সাধনার মাস, ইবাদত বন্দেগীর মাস। এই রমজান মাসে আমরা যত বেশি ইবাদত করতে পারবো, তার থেকে 70 গুণ বেশি সওয়াব আমরা পাবো। যত বেশি দান করতে পারবো, তার চেয়ে 70 গুণ বেশি সওয়াব আমরা পাবো। তারপরে আমরা রমজান মাসেই আমরা জাকাত দেই। জাকাতের হার নির্ধারণ করা হয়, তার উপরেই জাকাত দেই। আমাদের জাকাত দেওয়ার মধ্যে অনেক পার্থক্য দেখছি। কেউ কেউ নাম ফুটানোর জন্য লুঙ্গি, গামছা, পাঞ্জাবি এগুলো কিনে হাজার হাজার লোক জড়ো করে জাকাত দেয়। কোনো কোনো সময় এইসব জায়গায় লোক মারাও যায়। তো এইভাবে লোক দেখানো জাকাত দিলে আমার জাকাত কবুল হবে কিনা জানি না, সেটা আল্লাহই ভালো জানে। তো জাকাত দেওয়ার সিস্টেম হলো, আপনার প্রথম জাকাত পাওয়ার উপযুক্তই হলো আপনার আত্মীয় স্বজন, তারপরে দ্বিতীয়ত আপনার প্রতিবেশী যারা জাকাত পাবে, তারপরে বাইরের লোক। আর জাকাত দেওয়ার সিস্টেম হলো, আপনি এমন একটা লোকের জাকাত দিবেন, এমনভাবে দিবেন সে যাতে আগামী বছর সেও জাকাত দিতে পারে। তার একটা ব্যবসায় প্রতিষ্ঠিত করে দিলেন একটা লার্জ অ্যামাউন্ট দিয়ে, তাহলে সেই ব্যবসা করে সে আবার সে নিজেও জাকাত দিতে পারবে। আমাদের ইসলামে এটাই আছে। আমরা যেভাবে দিই সেটা হয় না, এটা লোক দেখানো জাকাত হয়। যারা গরিব ও আত্মীয় স্বজন আছে তাদেরকে এমনভাবে দিবেন তারা কিছু একটা করে আগামীবার তারা নিজেরাও জাকাত দিতে পারে। আর আত্মীয় স্বজনদের জাকাত দিতে গেলে জাকাতের টাকা বলে দিলে তারা সাধারণত মনক্ষুণ্ণ হয়। এটা করবেন না, আপনি সহযোগিতা করবেন। ঠিক আছে, আমার কী ব্যবসা চলতেছে দেখি, আমি সহযোগিতা করতে পারি, সেই হিসাবে দিবেন। সেটা যাতে বুঝতে না পারে আপনি জাকাতের টাকা দিচ্ছেন। আর এরপরে হলো প্রতিবেশী। প্রতিবেশীর পরে হলো বাইরে আশেপাশে যারা আছে আরও গরিব, তাদেরকে জাকাত দেবেন। আর এর মধ্যে ফিতরা আসে। ফিতরাও একটা নির্ধারণ করা হয়, কত টাকা ফিতরা নির্ধারণ করা হয়। এর উপরে টাকার উপরেই ফিতরার টাকা ওই গরিবদের, ফকির, মিসকিন এগুলো দিতে পারেন, অনেক সওয়াব। সেটা নামাজের আগেই আপনার শেষ করতে হবে ফিতরা দিয়ে। আর এই রমজান মাস আমরা চেষ্টা করব যাতে এর পবিত্রতা রক্ষা করে চলতে পারি, খারাপ কাজ থেকে যাতে বিরত থাকি, যে কোনো খারাপ চিন্তা থেকে আমরা দূরে থাকি। রোজা শুধু আমরা রোজা রাখলেই তো হবে না, আমাদের চোখেরও রোজা আছে, মনেরও রোজা আছে। চোখে খারাপ জিনিস দেখব না, মনে খারাপ চিন্তা করব না, এটাও একটা রোজার সামিল। তো আমরা এগুলা আশা করি মেনে চলব। গীবত করব না, কারো বিরুদ্ধে কোনো গীবত আমরা কোথাও কাউকে বলবো না। আপনি যদি কারো দোষ ত্রুটি লুকিয়ে রাখেন, আল্লাহ আসরের মাঠে আপনার দোষ লুকিয়ে রাখবে। যাই হোক, আমরা যে অবস্থায় আছি এখন, আমরা তো আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সুস্থ আছি সবাই। সুস্থতা হলো আল্লাহর দেওয়া বড় নেয়ামত। আমরা এই বয়সে এখনও চলাফেরা করতে পারছি, খাওয়া দাওয়া করতে পারছি, এটা তো শুকরিয়া আল্লাহর কাছে। আর বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বেন। আমরা তো পাপ তো করি, সবাই কম বেশ পাপ করি। ডেলি মিনিমাম 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ার চেষ্টা করবেন নামাজের পরে।
এটা অনেক সওয়াবের ব্যাপার। আর রাস্তাঘাটে চলতে গেলে আমরা যদি দরুদ শরীফ পড়ি, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, জিকির, আলহামদুলিল্লাহ, এগুলো পড়ি, এগুলো পড়তে তো আর উযু লাগে না। তাহলে সারাদিনটাই আমাদের এই ইবাদতের মধ্যেই থাকে। আমি মোটরসাইকেল চালাই, আমি মোটরসাইকেল চলতে চলতে আমি জিকির করতে থাকি। চালাই মোটরসাইকেল, তার আমি চালাই না, আমার আল্লাহ চালায়। যাই হোক, এগুলা আমাদের খেয়াল রাখতে হবে। আর আমাদের আত্মীয় স্বজনের প্রতি খেয়াল রাখতে হবে। আপনি যদি কোনো একটা লোকের যদি ইফতার করান, অনেকে ভাবতে হয় আমি যদি বাসায় ইফতার করি তাহলে আমার রোজার সওয়াব তো সে নিয়ে যাবে। ঠিক তা না। যে রোজা রাখবে তার সওয়াব সে পাবে, যে করাবে ইফতার তার সওয়াব সে পাবে। কাজে এই রোজদারিদের ইফতার করানো খুব সওয়াবের কাজ। সবাই চেষ্টা করবো যাতে আমরা রোজদারিদের ইফতার করাইতে পারি, ভালো ব্যবহার করতে পারি, কারোর সাথে রাগারাগি করবো না, গালাগালি করবো না, সব দিক থেকে যাতে আমরা রোজারা আমরা ধরে রাখতে পারি। এরপর ঈদের ব্যাপার আসলো। ঈদে আমরা তো আমার যার অ্যাবিলিটি অনুযায়ী ছোটো বাচ্চা কাচ্চা, মা বাবা যারা আছে তাদেরকে আমরা যতটুক পারি সেটা দেওয়ার চেষ্টা করি। সেটা করবেন হক হালালি পয়সা দিয়ে। ঈদের আনন্দটাই হলো বড় আনন্দ। 30টা রোজা রাখতে পারছি, এটাই হলো বড় আনন্দ। এটা আল্লাহ যে আমাদের সৌভাগ্য দিছে। গত রমজানে আমরা ছিলাম, এই রমজান যে আসি আল্লাহ বাসায় রাখছে, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তার পাশাপাশি আমরা এই বাংলাদেশে বসবাস করি। এই বাংলাদেশের উপর অনেক ষড়যন্ত্র চলছে, আগেও চলছিল, এখনও চলছে। 71-এর স্বাধীনতার পর থেকে, সেটা ব্রিটিশ আমল থেকেই ষড়যন্ত্র চলছে। তারপরে আসলো পাকিস্তান আমল, সেখানেও ষড়যন্ত্র চলছে। যার কারণে আমরা 71-এর স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করি। স্বাধীনতা নেওয়া হওয়ার পরে আমরা কি আসলে স্বাধীনতা পাইছি? পাই নাই। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আমাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করছে। আমাদের স্বাধীনতা সময় পাকিস্তানি সোলজাররা যখন আত্মসমর্পণ করছে, সেই আত্মসমর্পণের সময় তো আমাদের মুক্তিযোদ্ধার কমান্ডাররা ছিল না, থাকতে দেওয়া হয়নি তাকে। আমাদের সর্বাধিনায়ক কর্নেল এমএজি ওসমানী সাহেব উনি তো ছিলেন না, ওনাকে থাকতে দেওয়া হয়নি। তাই এখন ভারত বলে তারাই স্বাধীনতা এনে দিছে, আসলে কিন্তু তারা দেয় নাই। আমাদের বাঙালিরাই আমরা যুদ্ধ করছি। পাশাপাশি আমাদের সাথে স্বাধীনতা ঘোষণা করছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তখনকার মেজর জিয়া, এবং সে আর্মি, ইপিআর, পুলিশ, এরা মিলেই আমরা যুদ্ধ করছি। ইন্ডিয়ান আর্মিরা লাস্টে হয়তো 2 দিন এটা আমাদের সাথে সহযোগিতা করছে। এর অর্থ এই নয় যে তারা আমাদেরকে স্বাধীনতা এনে দিচ্ছে। যাতে আমরা এই স্বাধীনতাকে ধরে রাখতে পারি। আমরা স্বাধীনতা হওয়ার পরে যারা ক্ষমতায় ছিল তারা কেউ দেশাত্মবোধ ছিল না, তারা সবাই যার যার পকেট ভারী করছে। ব্যাংকে অ্যাকাউন্ট করে শুধু টাকা ঢুকাইছে, বাইরে টাকা পাঠাইছে, পাচার করছে, কিন্তু দেশের জন্য কিছুই করা নেই তারা, ম্যাক্সিমাম। এরপরে আসেন, মনে করেন স্বাধীনতা যুদ্ধের সময় ভারতীয় বাহিনী যখন আমাদের বাংলাদেশ থেকে অস্ত্র সব নিয়ে লুট করে নিয়ে যেতে আসছিল, সর্বপ্রথম মেজর জলিল বাধা দেয়। মোস্ট প্রবাবলি যশোর সেক্টরে, যশোরের ওদিকে বাধা দেয়, যার কারণে মেজর জলিলকে অ্যারেস্ট করা হয়েছিল। তো এইভাবে প্রথম থেকেই তো আমরা মুক্তিযোদ্ধাদের মধ্যে এই অত্যাচার শুরু হয়ে গেছে, ষড়যন্ত্র চলছে। স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা 2টা ভাগে অংশগ্রহণ করছে। তাজউদ্দিন সাহেবের আন্ডারে যেই মুক্তিযোদ্ধারা ছিল, ছাত্রলীগ, আওয়ামী লীগ, তাদেরকে ট্রেনিং দিছে ইন্ডিয়ান র।
এবং সেই লোকগুলাই বিএলএফ হিসাবে পরিচিত, মুজিব বাহিনী হিসাবে। আর আরেকটা গ্রুপ ছিল এফএফ, ফ্রিডম ফাইটার। আমরাই সম্মুখে যুদ্ধ করছি। যারা বিএলএফ ছিল তারা তো ওখানে আশ্রয় কেন্দ্রে খাইছে, মাস্তানি করছে, লুটপাট করছে। ওই বিএলএফই স্বাধীন হওয়ার পরে রক্ষী বাহিনীতে পরিণত হয়েছে। এরপর সাধারণ ফ্রিডম ফাইটার যারা, তারা কিন্তু সেরকম মূল্যায়ন পায়নি। যাই হোক, এসব ইতিহাস বলে তো লাভ নাই। এই 15-16 বছরের ইতিহাস আমাদের বাক শক্তি বন্ধ করে রাখছিল। আমরা কাউকে কিছু বলতে পারিনি। স্বাধীনতা মনে তারাই করছে। স্বাধীনতা করছে সারা বাংলাদেশের গরিব মানুষরা করছে যুদ্ধ। বাংলাদেশের লুঙ্গি গামছা পরে, হাফ প্যান্ট পরে স্বাধীনতা যুদ্ধ করছে। ওই স্যুট বুট পরে কেউ কেউ স্বাধীনতা যুদ্ধে যায় নাই। এরপরে আসেন এই 16 বছরের অত্যাচারে আমাদের অনেক লোককে অত্যাচারিত হয়েছে, অনেক লোককে মেরে ফেলছে। সত্য কথা বলার কারণে, ইসলামের কথা বলার কারণে অনেক লোককে শহীদ করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে মিথ্যা অজুহাতে। এরপরে 24-এ যে আন্দোলন, জুলাই আগস্টে আন্দোলন 2024-এ, এর আগে তো সব দলই চেষ্টা করছে 15-16 বছর আন্দোলন করে কিছু করতে পারে নাই। তারা শুধু গুলি করে মারছে, কেবল শুধু গুলি আর গুলি। ছাত্র জনতা দল এক হয়ে আবার আন্দোলন শুরু করছে এক দফার দাবিতে। তখন এই আন্দোলনে সবাই জয়েন করছে। কেন? পুলিশ, বিডিআর, র্যাব নির্বিচারে আমাদের ছেলেবেলেদেরকে গুলি করা শুরু করছে, মারামারি শুরু করছে, অ্যারেস্ট করা শুরু করছে। তখন আমরা এসব দেখে সহ্য করতে না পারে আমরাও তাদের সাথে একসাথে যুদ্ধে নামছি। আল্লাহর হুকুম, পাপ বেশি দিন চাপা থাকে না। তাই 5ই আগস্ট আল্লাহর তরফ থেকেই সারা বাংলাদেশ থেকে লোক মনে হয় যেন ফেরেশতায় আসছে আমাদের সাথে। ঢাকা শহরে জড়ো হয়ে অভ্যুত্থান হয়ে গেল। যে অভ্যুত্থানে আরবিরও সাহস করল না শেখ হাসিনারে রাখতে, তখন বাধ্য করছে রিজাইন দিয়া তাকে বিদেশে বাড়ি দেওয়ার জন্য। ইন্ডিয়া চলে গেছে, ভেগে চলে গেছে, পালাইয়া গেছে গা। এটা ইতিহাস আমাদের জানা দরকার। যাওয়ার পরও তার পেতার তাদেরকে প্রতিটা পদে রেখে গেছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার করলাম, ডক্টর ইউনূস সাহেবকে আমরা ক্ষমতায় আনলাম, প্রধান উপদেষ্টা বানালাম। কিন্তু সেই উপদেষ্টা পরিষদের মধ্যেও অনেক আওয়ামী লীগের লোকজন রয়ে গেছে, অ্যাডমিনিস্ট্রেশনেও আওয়ামী লীগের লোকজন রয়ে গেছে। এগুলোকে সংস্কার করতে অনেক সময় লাগবে। ডক্টর ইউনূস সাহেব তো একা পারবে না। ওনার চারিদিকে ইন্ডিয়ান অবস্থান করতেছে, তাদেরকে এখন সরানো সম্ভব না। আর্মি জেনারেল যে কেউ আছে 2-4 জন আওয়ামী লীগের পক্ষ হয়ে কাজ করছে, মানুষকে গুলি করে মারছে। কারণ রাষ্ট্রপতিকে না সরালে এই দুরূহ কাজগুলো করা সম্ভব না। কারণ রাষ্ট্রপতির আন্ডারে হলো প্রতিরক্ষা মন্ত্রণালয়। আমরা তো চাইছিলাম রাষ্ট্রপতিকে সরাইতে, কিন্তু রাজনৈতিক দলগুলোর কারণে আমরা পারিনি। রাজনৈতিক দলগুলো ভুল সিদ্ধান্ত নিছে না, রাষ্ট্রপতিকে সরানো যাবে না। বিএনপি, মির্জা ফখরুল সাহেবরা, যার কারণে আমরা রাষ্ট্রপতিকে সরাইতে পারিনি। আমাদের আন্দোলনটা অর্ধেক পিছিয়ে গেলাম আমরা। এখনও রাষ্ট্রপতি রয়ে গেছে। রাষ্ট্রপতির আন্ডারে আর্মিদেরকে ইচ্ছা করলেও প্রধান উপদেষ্টা কিছু করতে পারবে না। এরপরেও আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব চেষ্টা করতেছে। তার একটা পরিচিতি আছে বিদেশের মাটিতে, সব জায়গায় পরিচিতি আছে। বিদেশ থেকে সাহায্য এনে আমাদের দেশ এখনও ঠিক আছে। না হলে অন্য কেউ আসলে এ দেশ দেউলিয়া হয়ে যেত।
থাকতে পারতো না। তো কাজেই আমরা বলছি যে যাই বলি না কেন, এই 24-এর যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের অবদান হলো আমাদের ছাত্র জনতা, সব পক্ষের লোকজনই আন্দোলনে নেমেছে। 2-3 হাজার ছেলে পেলে জনতা, ছাত্র জনতা মারা গেছে, শহীদ হয়েছে। আমি সেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। এরপরে 20-30 হাজার ছেলে পেলে আহত হয়েছে। তারা যাতে সহসায় সুস্থ হয়ে থাকে, সুস্থ হয়ে যায়, তার জন্য দোয়া করছি এই রমজান মাসে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের আবেদন, যারা অসুস্থ অবস্থায় হাসপাতালে আছে আমাদের এই আন্দোলনের সাথে জড়িত হয়ে, গুলি খেয়ে, কেউ চোখ হারাইছে, কেউ অঙ্গ হারাইছে, তাদের যাতে সুচিকিৎসার ব্যবস্থা করা হয়। তারা অনেক কষ্টে আছে এখনও। আর যেসব ছাত্র জনতা শহীদ হয়েছে তাদের পরিবারের প্রতি দৃষ্টি রাখার জন্য আমি অনুরোধ করছি প্রধান উপদেষ্টা সাহেবকে। আর একটা কথা বলছি, আপনি আপনার নিজের মনোবল দিয়ে আপনি কাজ করে যান, এগিয়ে যান, সংস্কার করে থাকেন। আমরা জনগণ আপনার পিছিয়ে আসি। সে যেই আসুক, জনগণ আবার আগের মতো আমরা ঝাঁপিয়ে পড়ব। আগে চাই যারা হত্যা করছে হত্যাকারীদের বিচার, তার পাশাপাশি সংস্কার, তারপরে নির্বাচন। নির্বাচনে যে দল আসুক আমাদের কোনো অসুবিধা নাই, আমরা কোনো রাজনীতি করি না ভাই। আপনাদের কাছে একটা অনুরোধ, এখন গুজবে কান দেবেন না। এখন কিছু কিছু ইউটিউব চ্যানেল আছে গুজব ছড়াইয়া মানুষের উস্কানি দিয়ে উশৃঙ্খলতা সৃষ্টি করে, বিশৃঙ্খলতা সৃষ্টি করে। এটা থেকে যাতে আমরা দূরে থাকি। দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি অনুরোধ করছি সবাইকে। আমরা যাতে সুন্দরভাবে এই পবিত্র রমজান মাস শেষ করে ঈদ করতে পারি। আবার প্রধান উপদেষ্টা সাহেবকে আমরা এই সুযোগ দেই, উনি যাতে এই বিচার, প্রধান আসামি শেখ হাসিনার বিচার তো হতেই হবে, তার কারণেই এত সব কিছু। বিচার কাজ শেষ করে, পাশাপাশি সংস্কার শেষ করে তারপরে নির্বাচন দেন। জনতা আপনার সাথে আছে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আমাদের প্রধান উপদেষ্টা সাহেবকে যেন হায়াত দারাজ করে এবং দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আল্লাহ সহায়তা করে। পাশাপাশি আমাদের পুলিশ, সেনাবাহিনী, বিডিআর, র্যাব ভাইদেরকে অনুরোধ করছি, আপনাদের দায়িত্ব দেশ রক্ষা করা। আপনারা সরকারের ভিতরে নাক গলাবেন না। সরকার সরকারের মতোই কাজ চালাবে, আপনারা সরকারকে সহযোগিতা করুন। আর কিছু চাই না, আমরা জনগণ শুধু শান্তি চাই, সহজভাবে তাতে ডাল ভাত খেয়ে বাঁচতে চাই। এর বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে, তাহলে আমরা জনগণ কিন্তু আবার রুখে দাঁড়াবো। আমরা বুড়ো হয়ে লিখেছে, আমরা আমাদের স্ত্রী সন্তানদের পাশে আমরা আবার থাকব, আবার ঝাঁপিয়ে পড়ব। দেখা দেখো, আমরা কিন্তু ভারতের ভয় করি না, আমরা ভারতের অধীনে থাকতে চাই না, আমরা স্বাধীনভাবে থাকতে চাই। তো কাজেই আমাদের জন্য আল্লাহ আছে। আর আমাদের মুসলিম স্টেটগুলো যেগুলো আছে তারা আমাদের জন্য আগায় আসবে ইনশাআল্লাহ। আমরা এই কামনাই করি। তবে দেশে যাতে কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে, চাঁদাবাজ বিশৃঙ্খলাকারীদের পাইলে আপনারা পুলিশে ধরাইয়া দিবেন, সে যে দলেরও হোক, তার কোনো ক্ষমা নাই। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা রোজা রাখুন, আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যাতে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দেয়। আমিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।